আমি যাবো মানে আমি যাবো মানে কি? আমাকে যদি যাইতেই হয় তাহলে আমাকে বিয়ে করছিস কেন? তুই এখানে বিয়ে করে নিয়ে আসছিস কেন? তোর মুজো তোর মুজা কেন এখানে থাকে? হ্যাঁ, আর খবরদার আমার ফ্যামিলি মানুষটি একটা কথা বলবি না। তুই কি বলতে চাচ্ছিস? তোর কোনো দোষ নাই, তুই রাইট আর আমি রং। ইউ আর রাইট, আই এম রং। জাস্ট জীবনে একটা ভুল করছো, আমাকে বিয়ে করে ফেলছো, বিকজ আমি তোমার জন্য পারফেক্ট না। ফাইন, আমি এরকম ইমপারফেক্ট মানুষের সাথে থাকতে পারবো। আই ওয়ান্ট ডিভোর্স। আবার বলো। আমি ডিভোর্স চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে কিন্তু বের হয়ে যা। প্লেটটা এখানে থাকে কেন? হ্যাঁ, ভাবা ভাবি সব শেষ। সুজন স্যার কম্প্রোমাইজ করে এত গরিব মানুষের সাথে থাকা যায়, কিন্তু এইরকম একটা নোংরা মেন্টালিটির মানুষের সাথে কম্প্রোমাইজ করে আমি থাকতে পারবো না। ও, এখন আমি নোংরা না? এখন আমি নোংরা, স্বাভাবিক। যখন নতুন নতুন বিয়ে হয়েছিল তখন তো আমার এই অঞ্চল ছাড়া ম্যাডামের ঘুমই আসতো না। আমার শরীরে গন্ধ নাকে না গেলে নাকি ওর ঘুম হয় না, বলেন। আর এখন আমি নোংরা হয়ে গেছি। তুমি কি নোংরা প্রাইভেট কথাবার্তা? ও আচ্ছা, মানে উকিলের সামনে নোংরা বলতে তখন ওটা প্রাইভেট থাকে না, হ্যাঁ, তখন ওটা পাবলিক হয়ে যায়। আর এসব কথা বললে এখন খুব প্রাইভেট বুঝতেছে। স্যার, সিম্পল একটা কথা বুঝাই বলি। হ্যাঁ, ভালোবাসার বিয়ে ছিল, কিন্তু আমাদের লাভ ম্যারেজ থেকে লাভটা অনেক আগে উড়ে চলে গেছে। এখন শুধু ম্যারেজটা আছে, তো এটাকে আপনি উড়াই দেন প্লিজ। লাভ থাকবেও না স্যার, আপনার যা যা করতে হয় প্লিজ আপনি করেন, কিন্তু এই নোংরা থেকে বের হওয়ার জন্য যে কোনো একটা ব্যবস্থা প্লিজ আপনি আমাকে করতে প্লিজ। স্যার কি চালু? আপনি দেখলেন কি চালু? আমাকে কি ফকিং মনে হয়? হ্যাঁ, যে আমি তোর মতো একটা গরিবের কাছ থেকে টাকা নিবো? সব দরকার পড়লে উল্টা আমি আপনাকে টাকা দিব। আহা স্যার, এত শান্তি সিগনেচার করলে হয়। আজকের আগে কোনোদিন ফিলই করি নাই স্যার। কি যে আরাম লাগছে, দেখেন কোথা থেকে যেন দক্ষিণা বাতাস আসতেছে স্যার। স্যার, ওকে কিন্তু আমি আমার পেট চেক করবো, রাইট? এই